হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন প্রথম পর্যায়ে যদি আপনাদের কলেজ না আসে তাহলে আপনারা কি করবেন, ঠিক আছে। কিন্তু আবার অনেকে আবেদন করার পরে কিন্তু অনেকের আবেদন কলেজ কিন্তু আসে না, ঠিক আছে। এই নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তার জন্য আমরা যদি যে ওয়েবসাইটে আমরা চলে এক্সা অ্যাডমিশনে, সেখানে কিন্তু দেখাবে যে আপনার যে ফল প্রকাশ হবে সেটা কিন্তু দেখাবে, ঠিক আছে। আমরা যে লাস্ট যে চেক করেছিলাম যে এই 13 তারিখ যে আগে থেকে আবেদনের সংখ্যাটা কত, ঠিক আছে। আমার যে আবেদনের যে এবার যে আবেদন হচ্ছে সেটার সংখ্যাটা কত, শেষ যে আবেদনটা হচ্ছে প্রায় 14 লাখের মতন, ঠিক আছে। এই 14 লাখের মধ্যে আবেদনের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই 13,17,000 আবেদন হয়েছে, কিন্তু এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করছে 13,09,000। 9,000 হলে এখানে কিন্তু প্রায় 8,000 কিন্তু আবেদনকারী কিন্তু তারা পেমেন্ট সম্পন্ন করে না। অত তারা পেমেন্ট করছে, অত কিন্তু পেমেন্টটা সম্পন্ন হচ্ছে না, ঠিক আছে। এই ধরনের সমস্যা, অথবা অনেকে পেমেন্ট সম্পন্ন করছে না। যারা পেমেন্ট সম্পন্ন করছে না 13 তারিখের ভিতরে, তারা আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তারা আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে। তারা কিন্তু এবার কিন্তু যে পছন্দ তারা যে কলেজ দিয়েছে সেই কলেজে কিন্তু তারা চান্স পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে তারা যদি কলেজ চয়েসে দিতে গিয়ে যদি কোনো ভুল হয়, যে তার রেজাল্ট কম, সে যে এই রেজাল্টে যে কলেজ চয়েস দিয়েছে এই কলেজ পাওয়ার মতো না, তারা কিন্তু পাবে না, ঠিক আছে। যারা আবেদন করছেন তারা আবেদনে যখন আমরা লগ ইন করার পর যদি আপনার অ্যাপ্লিকেশনটা এরকম আছে যে আবেদনের প্রোফাইলে গিয়ে দেখায় যদি যে আপনার স্ট্যাটাসটা দেখায় অ্যাপ্লিকেশন সাবমিট, তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনার পছন্দ মতো কলেজ আসবে না, ঠিক আছে। তো বলি আমার যে প্রথম পর্যায়ে যদি কলেজ না আসে তাহলে আপনারা কী করবেন। প্রথম পর্যায়ে যদি কলেজ না আসে তার কোনো সমস্যা নাই, যে আমাদের 3টা পর্যায়ে কিন্তু আবেদন করা যায়, ঠিক আছে। কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু প্রত্যেকটা কলেজের সিট কিন্তু খালি থাকে বেশি। দ্বিতীয় পর্যায়ে খুব কম থাকে সিট খালি, হয়তো 30টা 40টা 50টা কলেজে হিসাব মতে, এর বেশি সিট খালি থাকে না, ঠিক আছে। অনেকে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু অনেকের হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা করবেন আপনার, প্রথম পর্যায়ে যদি আপনার কলেজ না আসে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নাই। দ্বিতীয় পর্যায়ে একটা আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় পর্যায়ে আবেদনটা শুরু হবে 30শে জুন থেকে 2 জুলাই পর্যন্ত। এই 2 দিনের ভিতরে আপনারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে কতজন এই আবেদন সম্পন্ন করেছে এবং কতজন আবেদন করেছে। এবার কিন্তু প্রায় এই 13 লাখ সামথিং, প্রায় মনে করেন যে 14 লাখের মতন কিন্তু আবেদন হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে তো কিন্তু 8-9 হাজার কিন্তু বাদ গেছে যারা পেমেন্ট সম্পন্ন করছে না, ঠিক আছে। তারাই কিন্তু কলেজ আসবে না। এবং যে কার আবেদন সম্পন্ন সে দেখতে পাচ্ছেন, যারা স্ট্যাটাস কিন্তু সাবমিটে দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্টার যারা সাবমিটে গেছে তারাটাই কিন্তু একমাত্র আবেদনটা হচ্ছে। তারা কিন্তু আপনারা কলেজ পাবেন, ঠিক আছে। আপনার রেজাল্ট অনুযায়ী আপনার কলেজটা পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যারা প্রথম পর্যায়ে আসবে না তার টেনশন কোনো দরকার নাই, তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে একটা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি এই জন্য নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।